তোমরা নিজেকে খুব চালাক ভাবো, মনে করো যে আমার থেকে চালাক কেউ নয়। তোমাদের ওই চালাকিগিরির কারণে তোমরা তোমাদের ফেসবুকে যারা প্রোফাইলে কাজ করো বা পেজে নিজের ভুলের কারণে তোমরা সাকসেস হতে পারছো না। তাই ভিডিওটা একদম স্কিপ না করে কি ভুলের কথা বলছি ভালোভাবে ভিডিওটা শুনবে, আর বড় একটা ভিডিওতে লাইক দাও, আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না। তো তোমরা চালাকিগিরিটা প্রথমত কি করো, নতুন একটা প্রোফাইলে কাজ করবো পেজে, অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখানে ফলোয়ার বাড়িয়ে নাও, ঠিক আছে। এবার তোমরা চালাকিগিরিটা কি করো, বিভিন্ন ভিডিও তোমরা প্রচুর প্রচুর দেখো, মনে করো প্রচুর প্রচুর ভিডিও দেখবো, সেসব ভিডিওতে কমেন্ট করে বেরিয়ে চলে আসবো, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করি বেরিয়ে চলে আসবে। এইভাবে আমি একদিনে 50-60টা ভিডিওতে কমেন্ট করে দেবো আর ব্যাক দেবো, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে স্প্যাম করা বলে। তুমি গঠনমূলক কমেন্ট, সুন্দর কমেন্ট করলেও তুমি যদি ভিডিওটা ফুল না দেখে একটা কমেন্ট করে বেরিয়ে আসো, এটা কিন্তু স্প্যামিং কমেন্ট ধরে নেয় ফেসবুক অ্যালগরিদম, যার ফলে তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না, পেজটার ইমপ্রেশন পাঠাবে না, নতুন নতুন দর্শকের কাছে যাবে না। আবার অনেকজন কি করে, বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখানে ফলো টু ফলো করে ফলোয়ার বাড়িয়ে না। ওইভাবে ফলোয়ার বাড়ালে তারা কি করবে, তোমার ভিডিওতে কোনো প্রকার একটা কমেন্ট করে লাইক দিয়ে বেরিয়ে চলে যাবে স্কিপ করে করে, তোমাকে বোঝাতে চাইবে যে তোমার ভিডিওটা সে দেখেছে, বা তুমিও সেই একই জিনিস তুমিও করবে। তো এইভাবে করলে জীবনে তোমরা সাকসেস হতে পারবে না। যারা টপে বসে আছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়েছে, প্রচুর প্রচুর ভিউজ আসছে, তারা কিন্তু ওইভাবে কাজ করে না। তারা তাদের কন্টেন্টে ইমপ্রুভ করে, আজকে যে ভিডিওটা বানাচ্ছে কালকে ভিডিওটা আরো বেস্ট দেওয়ার চেষ্টা করে। তোমাদের মতো এইসব ফলোয়ার বাড়ায় না ওইভাবে, বুঝতে পারলে? তাই বারবার বলছি শুধরে যাও যদি সাকসেসফুল ইউটিউবার, যদি সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটার হতে চাও। কারণ আমি ধরো ফেসবুক ইউটিউবে কাজ করি, তো সেই কারণে বারবার ইউটিউব কথাটা আমি বলে ফেলছি। আমার ইউটিউবে 2-3টে চ্যানেল আছে, সেখানেও মাসের মাস আমি 20,000-30,000 করে টাকা ইনকাম করি। যদি না বিশ্বাস হয় তোমাদের আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে ওইগুলো তোমরা ফলো করবে, ওখানেও সাবস্ক্রাইব করে ওখানে ভিডিওগুলো দেখবে। একদম ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত সমস্ত ভিডিও কিন্তু ওই চ্যানেলে পাবে, বুঝতে পারলে? দেখো আমরা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা শুধু একটা প্ল্যাটফর্মে কেন কাজ করবো? আমরা একটা ভিডিওই তো 3টে প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো। ফেসবুকে যে ভিডিওটা আপলোড করছি সেটাই আমরা ইউটিউবে আপলোড করতে পারবো, বা ইউটিউবে যেটা আপলোড করছি সেটাই আমরা ফেসবুকে আপলোড করতে পারবো। তোমরা অনেকজন বলতে পারো যারা নতুন, যে দাদা ইউটিউবের ভিডিওটা কি ফেসবুকে আপলোড করা যাবে, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তোমার ফেসবুকে ভিডিওটা ইউটিউবে আপলোড করো, সব আলাদা আলাদা প্ল্যাটফর্ম, 3টে প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারবে, বুঝতে পারলে? আর তোমরা যদি রিলস ভিডিও দেখো, অনেক অনেক ভিডিও দেখো তোমরা, আমি বারণ করছি না, কিন্তু যেই ভিডিওটা দেখবে ফুল দেখো। তুমি বড় বড় ভিডিওতে কমেন্ট করার দরকার নাই, তুমি ছোট ছোট রিলসে কমেন্ট করো। এবং রিলস ভিডিও ধরো খুব ছোট হয়, 1 মিনিটের নিচে হয়, যার ফলে কিন্তু রিলস ভিডিও তুমি ফুল দেখলে সেটা স্প্যাম কমেন্ট ধরবে না। কিন্তু অনেকজন কি করো, বড় বড় পেজে ভিডিওতে কমেন্ট করো যে ফলো করো, আমার চ্যানেলে ঘুরে এসো, আমার পেজে দাওয়াত রইলো, ঠিক আছে, সাপোর্ট ফর ফলো টু ফলো, এইভাবে করো না। বারবার বলছি, এসব করে জীবনে সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। আবার আমি দেখেছি অনেক বড় বড় ক্রিয়েটাররা ইউটিউবে যদি তোমরা সার্চ করো যে 60,000 মিনিট ওয়াচ টাইম ফেসবুক কিভাবে আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, অনেক ফেক ভিডিও চলে আসবে, ওখানে বলবে বিভিন্ন ক্রমে বিভিন্ন ওয়েবসাইটে নিজের ভিডিওগুলো প্লে করে করে ওয়াচ টাইম বাড়াও। এইসব করে কিচ্ছু হবে না। তুমি ভিডিওটা ভালো বানাও, দর্শকরা তোমার ভিডিও যেদিন পছন্দ করবে সেই দিনই হাজার হাজার শেয়ার আসবে, হাজার হাজার লাইক আসবে, কমেন্ট আসবে, তখনই তুমি সাকসেস পাবে। সেই কারণে তোমাদেরকে আমি বারবার বলছি, ঠিক আছে, তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো, কেউ ব্লগ আপলোড করো, কেউ কুকিং, কেউ গেমিং, বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করো, বুঝতে পারলে? যাতে করে মানুষরা তোমার ভিডিও দেখে। তোমরা এই ফেসবুকে কোন কোন কাদের ভিডিও দেখো, যাদের ভিডিও কোয়ালিটি ভালো নয়, যাদের ভিডিও কোনো ভ্যালু নেই, সেসব ভিডিও দেখো না? তোমরা তো সাকসেসফুল ইউটিউবারদের ভিডিও দেখো, ভালো ভালো ভিডিও দেখো। ঠিক সেই রকমই তোমার ভিডিওটা যদি ভালো না হয় ভাই, কোনো কিছুতে কিছুই হবে না। যতই টিপস অ্যাপ্লাই করো না কেন, যতই ভালোভাবে এসইও করো, যতই ভালোভাবে ভিডিও আপলোড করো, যতই ভালো থাম্বনেল বানাও না কেন, কন্টেন্টে যদি ভাই দম না থাকে, তুমি ইউটিউবে কাজ করো, ইনস্টাগ্রামে বা ফেসবুকে, কন্টেন্টে ভাই দম চাই। দেখে একটা ভিউয়ার্স তোমার ভিডিওটা দেখার পর যেন বলে না একটা ভিডিও দেখলাম, তখনই তোমাকে সাবস্ক্রাইব করে পরবর্তীকালে তোমার ফ্যান হয়ে যাবে, তোমার ভিডিওগুলো দেখবে। আশা করি বুঝতে পারলে আজকের ভিডিওটা আমি কি ফিডব্যাক তোমাদেরকে দিতে চাইলাম, বুঝতে পারলে? যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে, আর এই ভুলগুলো জীবনেও তোমরা করবে না যদি তোমরা সাকসেসফুল হতে চাও। এবার তোমরা যদি মনে করো যে না তুমি সব আজে বাজে বলছো, সব আমি মানি না, তাহলে করো, বুঝতে পারলে? পরবর্তীকালে যখন হার মেনে ফেলবে, যখন বুঝতে পারবে না এসব করে হচ্ছে না, তখন দেখবে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে, দাদা তুমি ঠিকই বলেছিলে। তখন যদি আমি এই ভুলগুলো না করতাম, আস্তে আস্তে পেজটা আমার গ্রো হয়ে যেত, বুঝতে পারলে? চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।